আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দিনাজপুর জেলা প্রশাসকে কিন্তু আবেদন বর্তমানে চলমান রয়েছে। এটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তার মধ্যে সবথেকে বড় পদ হচ্ছে অফিস সহায়ক, যেখানে মোট ১৫৩টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডিসি অফিসের নিয়োগ সার্কুলারটি দেখাবো এবং আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, এই বিষয়টা সম্পর্কে আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা সার্কুলারটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, এম আর রায়হান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই দুইটা চ্যানেল এবং পেজের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড করা হয় এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। আর আপনি কিন্তু বাংলাদেশের সকল জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলারগুলো আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশিত স্মারকের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের রাজস্ব খাত, অর্থাৎ এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন, অর্থাৎ শুধুমাত্র দিনাজপুর জেলার যাদের এনআইডি করা রয়েছে, মানে স্থায়ীভাবে জন্মসূত্রে যারা দিনাজপুর, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। বাইরের কোনো জেলা কিন্তু আবেদন করতে পারবেন না। ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন দিনাজপুর জেলার। আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন, ডিসি দিনাজপুর টেলিটক.com বিডির লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। এই ছিল মূলত বিষয়। প্রথমত পদের নাম, আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে প্রথম পদের নাম ক্রেডিট চেকিং কাম সাইরাত, যেখানে ৯টি পদ রয়েছে, ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এই ক্রেডিট চেকিং কাম সাইরাতে যদি আবেদন করতে চান, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, বেসিক নলেজ রয়েছে, ধারণা রয়েছে, আপনারা ক্রেডিট চেকিং কাম সাইরাতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম নাজির কাম কেশিয়ার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে ১৬ গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার কথা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করেই নাজির কাম কেশিয়ারে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা নলেজ অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। তো আপনারা যারা কম্পিউটার সম্পর্কে ধারণা রয়েছে, আপনারা শুধুমাত্র টাইপিং করতে পারেন, আপনারা এই পদটা দেখতে পারেন। এখানে কিন্তু মোটামুটি ১৬টি পদ রয়েছে, এটাও কিন্তু বড় একটি পদের সংখ্যা। ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, জাস্ট এইচএসসি পাশে আবেদন করা যাবে। যারা কম্পিউটার টাইপিং পারেন অবশ্যই আপনারা এই পদে আবেদন করবেন। এখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। এরপর রয়েছে সার্টিফিকেট পেশকার, যেখানে ৪টি পদ রয়েছে ১৬ গ্রেডে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট সহকারী রয়েছে ৫টি পদ ১৬তম গ্রেডে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী, চাইলে এটাতেও আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে ৭ নম্বরে অফিস সহায়ক পদ। মোটামুটি এটাই কিন্তু সবথেকে বড় একটি পদসংখ্যা। ১৫৩টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারের মধ্যে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন অবশ্যই আপনারা অফিস সহায়ক পদে আবেদন করবেন। এটাতে আবেদন করতে আলাদা কিন্তু অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। আবেদন করতে শর্ত হচ্ছে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে চাইলে দিনাজপুর গভ.বিডি ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই যে ডিসি দিনাজপুর টেলিটক.com বিডি, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে। এই আবেদনটা পুরো জুন মাস, একেবারে জুলাই ৩ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এইখানে লিঙ্কে প্রবেশ করলে একটা ফর্ম দেওয়া হবে, পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর আপলোড দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করবেন। আবেদন সম্পন্ন করার পর আপনারা সরকারি ফি জমা দিবেন। তো ১ থেকে ৭ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে ৬ নাম্বার কর্মীকে আবেদন করলে ১১২ টাকা জমা দিতে হবে। ৭ নাম্বার অফিস থেকে আবেদন করলে ৫৬ টাকা ফি জমা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্টের প্রসেসটা বলে দেওয়া রয়েছে, ডিসিডিএনজি স্পেস ইউজার আইডি 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। পিন নাম্বার দিয়ে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন করতে চাইলে করতে পারেন। যারা দিনাজপুর জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের নিজের জেলার একটি নিয়োগ সার্কুলার, মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা সকল তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।